একটানা বর্ষণে জলে ভাসছে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর বিধানসভার অন্তর্গত মেমারি ২ নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকা। জলমগ্ন কৃষি জমি, ভেঙে পড়েছে একাধিক কাঁচা বাড়ি, আশ্রয়হীন হয়েছেন বহু মানুষ। এমতাবস্থায় এলাকা পরিদর্শন করলেন মন্তেশ্বর বিধানসভার বিধায়ক তথা মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। রবিবার সাতগেছিয়া ১ নম্বর, বিজুর ২ নম্বর এবং বড়পলাশন ২ নম্বর পঞ্চায়েতের জলমগ্ন এলাকাগুলো পরিদর্শন করেন তিনি। ক্ষয়ক্ষতি খতিয়ে দেখেন ও এলাকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি। বিধায়ককে কাছে পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলি তাদের অসুবিধার কথা জানিয়েছেন, পাশাপাশি সরকারি সাহায্যের আবেদন জানিয়েছেন। অন্যদিকে বিধায়ক তথা মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী পরিস্থিতি সরজমিনে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেছেন। আজকে মেমারি 2 ব্লকে খুরদে গিয়েছিলাম, তারপরে বড়পলাশন 2 কুড়ুলি গিয়েছিলাম। প্রচণ্ড জলমগ্ন অবস্থায় তারা আছে। তাদের মাঝখানে একটা ব্রিজ ভেঙে গেছে। এ পাড়ার সাথে ওপারের যোগাযোগ, আর পাড়ার মানুষেরা বের হতে পারছে। সেখানে কিছু কম আপনার ত্রিপল দেওয়া হয়েছে। এখন বিজুর 2 মনোহরডাঙ্গায় আছি। একটা প্রাইমারি স্কুলের ছত্রছায়ায় ৩০-৩৫টি ঘর এখানে কোনোভাবেই দেনাতিপাত করছে। এরা বাড়ি যেতে পারেননি, 3 দিন ধরে এখানে আছে। আমরা সরকারের পক্ষ থেকে একটা করে ত্রিপল আপাতত এদের দিচ্ছি। বিডিওর সাথে কথা বলে এদের যদি খাবার দাবার দেওয়া যায় সেই বিষয়ে আমরা ব্যবস্থা নেব। তারপরে ক্ষতিগ্রস্ত পরিবার হিসাবে এদের যতটুকু পাওনা সরকার দিতে প্রস্তুত, তার তালিকা তৈরি করে আমাদের হাতে দিলে আমরা নিখুঁতভাবে চেষ্টা করব। এটা আমাদের দায়িত্ব। হাহুতাশের প্রয়োজন নেই, কারণ হচ্ছে এটা তো মানুষের হাতে নয়। ডিবিসি ছেড়েছে, বিহার ড্যাম ছেড়েছে, আকাশের বৃষ্টি পড়েছে। এই 3 ধরনের জল একত্রিত হয়ে এই স্রোত বইছে। এখনও ডান দিকে স্রোত, বাম দিকে স্রোত। গ্রাম একেবারে কঠিন অবস্থায়, তারা বাড়ি ঘরে ভয়ে বসবাস করতে পারছে না। কোথায় ডুবে যাবেন, বাচ্চাদের ক্ষতি হবে, কোনো রকম ঠেলাঠেলি করে স্কুলে আছে। এটা আমরা ভালোভাবে নিয়েছি, আমাদের নেতৃত্বরা আছেন। আমার বিশ্বাস যে জল নেমে যাবে এবং যার যা ক্ষতি সরকার দায়িত্ব নিয়ে ক্ষতিপূরণ দেবে। স্যার, মেমারি 2 নম্বর ব্লকে বিভিন্ন জনকার ঘরের দাবি করছেন এই বর্ষার আগে তো তালিকা তৈরি হতে হবে। পূর্বের একটা লিস্ট হয়েছে। কোন স্কুল এটা? মনোহরডাঙ্গা শিশু শিক্ষা কেন্দ্র। কি কারণে এসছেন? বন্যায় ডুবে গেছে। তোমাদের বাড়ি কোথায়? তোমাদের বাড়ি ঘর ডুবে গেছে? তোমার নাম কি? শ্রাবন্তী পাল। কোন ক্লাসে পড়ো? কোন স্কুল? আশাপুর আনন্দময়ী উচ্চ বিদ্যালয়। মাননীয় সিদ্দিকুল্লাহ চৌধুরী এসেছেন। তো আমাদের করুরি গ্রামে তো প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে স্যার এসছেন, কিছু মানুষকে তিরপল, কিছু মানুষের যার যা ক্ষতি হয়েছে উনি দেখে যাচ্ছেন। কতটা মানুষের উপকৃত করবেন উনি সেটা ভালোভাবেই, মানে আগেও এসেছেন, আগেও এই করুরি গ্রামের জন্য অনেক কিছু করেছেন। রাস্তাঘাট সমস্ত কিছুই মানে উনি দেখাশোনা করেন। হ্যাঁ, আমরা আশা করব এর থেকে আরও ভালো কিছু যাতে হয়। আপনি কি এই গ্রামের বাসিন্দা? হ্যাঁ, আমি এই গ্রামের বাসিন্দা। আমার নাম মুনমুন চন্দ্র। নামটা বলুন আরেকবার। মুনমুন চন্দ্র। পরিদর্শনে কি এসছেন? এই মন্তেশ্বরের বিধায়ক সৌদিকলা চৌধুরী কি জন্য এসছেন? এখানে বন্যা পরিদর্শন করতে এসেছে। এটা কোন জায়গা? মনোহরডাঙ্গা শিশু শিক্ষা কেন্দ্র। আপনাদের কি বাড়ি ঘর ডুবে গেছে? সব ডুবে গেছে, মাটির চালা সব মরে গেছে, ভেতরে জল ঢুকে। কদিন ধরে আছেন এই স্কুলে? এই 4-5 দিন হয়ে গেছে। আপনার নাম? চৈতালি রায়। হ্যাঁ, চৈতালি রায়। কোন গ্রাম বাড়ি? এই মনোহরডাঙ্গা। আপনারা সবাই কি এখানে আছেন এই স্কুলেই? 30 আসছে হ্যাঁ। মন্ত্রী দিয়ে আপনাকে কি দিলেন? আমাকে এই তিরপল দিলে। এটা কোন জায়গা? এইটা মনোহরডাঙ্গা। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এই মনোহরডাঙ্গায়। কোথায় আছেন আপনি এখন? এইখানে স্কুলে। আপনার ঘর পড়ে গেছে? ওই সব ছাড়িয়ে গেছে বাবা, তা ইয়ে ভাসটা ছাড়িয়ে গেছে। হ্যাঁ, ইয়ে হয়ে গেছে বাবা, তাইলে আমি সেই জন্য স্কুলে আছেন? হ্যাঁ।
জল ঢুকে গেছে বাবা, তাহলে সেই ভিজা মাটি শুবো কি করে? বলো, ভিজা মাটি। আজকে আপনাদের গ্রামে পরিদর্শনে কে এসছেন? মন্ত্রী এসছেন, হ্যাঁ, দিয়ে কি বললেন উনি? উনি বললেন ঘরের যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে সব দরখাস্ত করতে, কিছু ক্ষতিপূরণ পাওয়া যাবে। তিরপল দিল, ব্লক সভাপতি পরিসাধন ঘোষ তিরপলের। এটা কোন গ্রাম? এটা করুড়ি আপনার কি ঘরে ক্ষতি হয়েছে? আপনি তিরপল পেয়েছেন? পেয়েছি। আপনার নাম? আমার নাম ভক্তিচন্দ্র। কোন গ্রাম এটা? এটা করুড়ি, এটা কোন পঞ্চায়েত? বরপার্সন 2।